আমি যাচ্ছি বাবা, তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর ফিরতে রাত হবে বুঝি? জানোই তো বাবা, অনুষ্ঠানের ব্যাপার 10টা বলে 11টা, আর বাসায় ফিরতে ফিরতে 12টা। কিন্তু মা, বেশি রাত হলেই যে ভয়। যেভাবে তোর পেছনে শত্রু লেগে আছে, কখন যে কি হয়। বাবা, তোমার দোয়া থাকলে শত্রুর আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। লতা, লতা। জি আপা। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কিন্তু ঘুমাবে না। জি আচ্ছা। বাবা, আসি। সুপ্রিয় অতিথিবৃন্দ, শাহ ট্রেড লিংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী মিস হেনা। খবরদার, কোনো কথা না বলে আমাদের সাথে চল, এগিয়ে চল। কি হয়েছে তোমার? ওরা আমাকে প্লিজ দয়া করে ওদের হাত থেকে আমাকে বাঁচান ভাইয়া। এই আশার বোধকে রক্ষা করুন প্লিজ। ভয় নেই, বোন যখন ভাইয়ের বুকে আশ্রয় নিয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে সে বুক থেকে বোনকে ছিনিয়ে নিতে পারে। আজরাইল যখন জান কবজ করতে আসে, সারা দুনিয়ার সমস্ত শক্তি দিয়েও তাকে রোধ করতে পারে না। তুইও পারবি না আমাদের শক্তিকে রোধ করে ওকে রক্ষা করতে।
ভাইয়া, আপনি আমার যে উপকার করেছেন তার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। ভাইয়ের কাছে বোন কোনোদিন ঋণী হয় না। বোনের বিপদে ভাই এসে বোনকে বিপদমুক্ত করবে, এটাই তো কর্তব্য। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। রাত অনেক হলো, কিন্তু এখনো ভাই আসার নাম নেই। ওহো, তুই শুধু শুধু দুশ্চিন্তা করিস না তো, নিশ্চয়ই বৃষ্টির জন্য ফিরতে দেরি হচ্ছে। ভাই এসে গেছে। রানী, মাই সুইট সিস্টার। বিপ্লব, এই বৃষ্টির মধ্যে এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি বাবা? আর বলো না মা, বাসায় ফেরার পথে দেখি কতগুলো গুন্ডা আমার বোন রানীকে ধরে নেওয়ার জন্য দৌড়াচ্ছে। রানীকে? বলে কি? হ্যাঁ, মেয়েটা যখন দৌড়ে এসে বাঁচার জন্য ভাইয়া বলে আমার বুকে এসে পড়লো, তখন সাথে সাথে আমার একমাত্র বোন রানীর কথা মনে পড়ে গেল। তারপর? তারপর আর কি, নিশ্চয়ই ভাইয়া তার বিপ্লবী শক্তি দিয়ে আদরের বোন রানীকে উদ্ধার করেছে। কারেক্ট। খুব হয়েছে। যা তাড়াতাড়ি কাপড় পাল্টে খেতে আয়, আমরা তোর জন্য না খেয়ে বসে আছি। ওকে, আমি এক্ষুনি কাপড় পাল্টে আসছি। মা, আজ রান্না কে করেছে? রানী করেছে। সত্যি বলছো? কেন ভাইয়া, মজা হয়নি বুঝি? মজা হয়নি মানে? খুব মজা হয়েছে। আজ আমি একাই 100 চালের ভাত খাবো। আর হ্যাঁ, কাল থেকে রান্না তুই করবি, তা না হলে আমি কিন্তু ভাত খাবো না, বুঝেছিস? আরও যখন পরের ঘরে চলে যাবে তখন? সে তো অনেক দূরের কথা। না, আমি রানীর বিয়ের ব্যবস্থা করছি। বলো কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ বাবা, মেয়ে উপযুক্ত হলে বাবা মার কর্তব্য তাকে তাড়াতাড়ি বিয়ে দেয়া। তাছাড়া ভালো বংশের ভালো ছেলে সব সময় পাওয়া যায় না। সামনের 10 তারিখ ছেলের বাবা মা রানীকে দেখতে আসবেন। পছন্দ হলে বিয়ের দিন তারিখও ঠিক করে যাবেন। দেখো মা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না। না করিস না মা, এই বয়সে বিয়ে না হলে পরে মানুষ খারাপ মন্তব্য করে। কি? মানুষের কথার ভয়ে তোমরা আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে? রানী, তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্তকে অমান্য করার অর্থ আমাকে অপমান করা। যে শিক্ষা দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, বড় করেছি, সেই শিক্ষা যদি তোমার ভেতরে থেকে থাকে তাহলে আর কোনোদিন বাবা মার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না। আরে আরে, না খেয়ে কোথায় যাচ্ছিস? দিলে তুমি এটার খাওয়া বন্ধ করে? তোমরা খাও, আমি দেখছি। রানী, বাবার কথায় রাগ করে খাবার ছেড়ে উঠে আসা তোর মোটেই ঠিক হয়নি। তুই তো জানিস বাবা রাগী মানুষ। মুখের উপর কথাটা না বলে পরে আমাকে বললে তো পারতি, আমি বাবাকে বোঝাতাম। হয়েছে হয়েছে, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। দেখ, তুই আমার একমাত্র বোন, তোর সুখে তো আমার সুখ, তোর দুঃখে আমার দুঃখ। আমি তোকে সান্ত্বনা না দিলে কে দেবে বল? হ্যাঁ, চল খাবি, আয় তো। না, আমি খাবো না। লক্ষ্মী বোন আমার, আমি তোকে নিজ হাতে খাওয়াবো, আয়। হা হা, এ কি, তুই কাঁদছিস? না খেয়ে কেঁদে কেঁদে মরবো। রানী, সত্যি করে বলতো বোন, তুই কাউকে ভালোবাসিস? পাগলি, চুপি চুপি কাকে মনে রাজা বানিয়েছিস? হ্যাঁ, তার পরিচয় কি? মা! আরে রাজা, বাবা! রাজা, রাজা কেমন আছিস? ভালো বাবা, তুমি কেমন আছো? ইয়ে, মা কোথায়? ওই তো ভেতরে। মা! 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 মা!
লক্ষ্মী বাবা, মা মা তুমি কেমন আছো মা? খুব ভালো। তুই কেমন আছিস বাবা? ভালো, খুব ভালো। এবার বলো, হঠাৎ জরুরি ফোন করেছো কেন? বলবো বলবো, তার আগে বল তুই কদিনের ছুটি নিয়ে এসেছিস? মাত্র 2 দিনের। সে কি, তোকে না বললাম 7 দিনের ছুটি নিয়ে আসতে? তুমি বললেই তো আর হবে না, আইনের চাকরি, চাইলেই বেশি দিনের ছুটি পাওয়া যায় না। রাইট। মা আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। ঠিক আছে বাবা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। যাও। হাই ড্রিম গার্ল। অনেক জগিং করেছো, এবার চলো আমাদের সাথে একটু জগিং করবে। এই দেখ তো কোন হালা রাস্তা বন্ধ করে আছে। এই তুই কোন শালা রে, রাস্তা ছাড়। ঠিক মতো কামটাও সারতে পারলাম না। স্যার সবকটাকে ধরে নিয়ে এসছে স্যার। রানী 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 রানী, তোর কিছু হয়নি তো? না। অনেক কিছুই হয়ে যেত যদি সময় মতো আমি না আসতাম। সাথে কিন্তু আমিও। যান, ওনাকে নিয়ে যান। আমিও শালাদের কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি নিয়ে যাই। যান। চল চল। আমরা ঢাকা থেকে বেড়াতে এসেছিলাম। আপনি যে উপকার করেছেন তা কোনোদিন ভোলার মতো নয়, তাই যাবার সময় ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে এসেছি। আসেন, আবার দেখা হবে। এই চল। আবার দেখা হবে? হ্যাঁ? কিন্তু কিভাবে? নাম ঠিকানা কিছুই তো জানা হলো না। যাকে
হ্যালো, কে বলছেন? রানী আছেন কি? বলছি। আই লাভ ইউ মাই সুইট হার্ট, আই লাভ ইউ। ননসেন্স, কে আপনি? তোমার মোহব্বতের দিওয়ানা, রানীর রাজা। ইডিয়েট, বদমাশ। বলো, বলে যাও, খুব ভালো লাগছে। একবার যদি তোমাকে হাতের কাছে পেতাম তাহলে তোমার মতো রাজাকে প্রজা বানিয়ে চাবক পেটা করতাম। পারবে না, কারণ আমি সেই রাজা যে রাজা বান্দরবনের রাস্তায় যুদ্ধ করে রানীকে জয় করেছিল। তুমি মানে আপনি? নো, আপনি নয়, বলো তুমি। সরি, ফোনে আপনাকে মানে তোমাকে চিনতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করতে পারি এক শর্তে। কি? বলো, ইউ লাভ মি। কি হলো, চুপ থাকবে না রাজারটাকে রানী সারা দেবে? আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ। চলো, ভাইয়ের সাথে আজ তোমাকে পরিচয় করে দেবো। ওরে বাপরে, ইয়ে মানে বিয়ের আগে তোমার ভাইয়ের সামনে আমি দাঁড়াতে পারবো না। কেন, কি হয়েছে? তুমি তো বলেছো তোমার ভাইয়ার মেজাজ গরম। পাগল, আমার ভাইয়ের মেজাজ গরম তো অন্যায়ের বিপক্ষে আর ন্যায়ের পক্ষে। তাছাড়া আমি ভাইয়ের কাছে গেলে ভাইয়ার মেজাজ বরফের চেয়েও ঠান্ডা হয়ে যায়। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা বলার ভাইয়াকে তো আমি বলবো। কি বলবে? বলবো, ভাইয়া দেখো, এই হলো তোমার একমাত্র আদরে বোন রানীর আচ্ছা। পছন্দের মনের রাজা। তারপর? তারপর ভাইয়ের সামনে গিয়ে বলবো। চলো। ইয়ে মানে দেখো, আমার কিন্তু ভয়ে বুকটা ধকধক করছে। বলো কি, তুমি না সাহসী পুলিশ অফিসার? হ্যাঁ, আরে ওই কারণেই তো আরো বেশি করে ধকধক করছে। কারণ? তোমার ভাইয়া যদি মেজাজ গরম করে বলে আমি আইনের লোক হয়ে এত বড় বেআইনি কাজটা কি করে করলাম। বেআইনি কাজ? হ্যাঁ, সবার চোখে ফাঁকি দিয়ে মেজাজ গরম ভাইয়ের একমাত্র বোনের মন চুরি। আও, সত্যি তুমি খুবই দুষ্ট। এসো। এই বেবি, এই মিস্টার, এই চোখে দেখেন না? আরে ভাইয়া, এ হলো রাজা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা রাজা সাহেব, আমার একমাত্র বোন রানীর রাজ্য কবে থেকে জয় করলেন? তোমার ভাইয়াকে গিয়ে বলো, যাও যাও। ভাইয়া, আগামী 10 তারিখে যারা আমাকে দেখতে আসবে তারা হলো ওরই বাবা মা। তার মানে তুমি এখন রাজি? क्या करेगा काजी? ভাইয়া, চলি রে। কোথায় যাচ্ছ ভাইয়া? হেনার বাসায় যাব। আসি। হ্যাঁ জি। বেশ। ইয়ে, এই হেনাটা আবার কে? তোমার ভাইয়া? বোন। বোন বোন মানে? আপন নয়, ধর্মের বোন। ও, কিছুদিন আগে ভাইয়া ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। হেনার মুখে আমি সব শুনেছি বাবা। সেদিন রাতে তুমি যদি আমার মেয়েকে না বাঁচাতে তাহলে তার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, এমনকি তাকে চিরদিনের জন্য হারাতেও হতো। তোমার পরিচয়টা জানতে পারি বাবা? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। তোমার মতো সৎ, সাহসী, চরিত্রবান ছেলে যদি এদেশের ঘরে ঘরে থাকতো তাহলে মা বোনের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে আর কোনো শিয়াল কুকুর টানাটানি করতে পারতো না। আচ্ছা হেনা, সেদিন তোমাকে যারা ধরে নিতে চেয়েছিল ওরা কারা? ডেভিড লোহানির লোক। কে ডেভিড লোহানি? নামকরা হোটেল ব্যবসায়ী। অনেকদিন ধরে লোহানি আমার পিছু নিয়েছে তার হোটেলে নাচার জন্য, কিন্তু আমি রাজি হইনি বলে সেদিন ওরা আমাকে জোর করে ধরে নিতে চেয়েছিল। তুমি নাচতে রাজি না হওয়ার কারণ? কারণ তার হোটেলে নাচাই শুধু কাজ নয়, বড় বড় টাকাওয়ালা নারী লোভীদের লালসার শিকার হতে হয়। যদি কেউ স্বেচ্ছায় রাজি না হয়, জোর করে তার ইজ্জত কেড়ে নেওয়া হয়।
এমনকি প্রয়োজনে তাকে জীবনও দিতে হয়। তুমি তার ঠিকানা জানো? স্থায়ী ঠিকানা জানি না, তবে শুনেছি শহরের কোথায় যেন একটা ওপেন বার আছে, নাম রেড সান বার। রেড সান বার। ঠিক আছে, তুমি ভেবো না, ওরা যেন আর কখনো তোমার পিছু না নেয়, আমি সে ব্যবস্থাই করব। এই, তোর মালিক ডেভিড লোহানি কোথায়? তার আগে বলো তুমি কে? অত্যাচারী ত্রাস, ন্যায়ের বিপ্লবী সৈনিক বিপ্লব আমার নাম। ধন্যবাদ বিপ্লব। ডেভিড লোহানির লোকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তুই যে তা জেনে ক্ষমা চাইতে এসেছিস। এই! ক্ষমা চাইতে নয়, তোদের মতো তোদের বস ডেভিড লোহানিকেও শিক্ষা দিতে এসেছি। কি তোর এত বড় সাহস? বাঘের আস্তানায় ঢুকে বাঘকে শিকার করার হুমকি? শালা! এই! শুধু বাঘ কেন, প্রয়োজনে আমি সিংহকেও শিকার করি। ওই! কথাটা তোদের বস লোহানিকে জানিয়ে দিবি। এই! ভবিষ্যতে যদি হেনা অথবা হেনার মতো কোনো মা বোনের পিছু নিয়েছিস, তাহলে তোদের জান তো আমি ছিনিয়ে নেবই, সেই সাথে তোদের বস লোহানিকে আমি জিন্দা কবর দেব। বাস্টার্ড! তোদের এই অবস্থা কে করেছে? সেদিন রাতে হেনাকে যে আমাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছে, ওই শালা বিপ্লব আজ আবার হেনার পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করেছে। ও কি একা এসেছিল? জি বস। ওই কুত্তার বাচ্চারা, নাম টাইগার, রাহু, কাম কি? বল কুত্তার বাচ্চারা কাম কি? তোদের মতো তিনজন শক্তিশালী সৈনিককে তুলাধুনা করে বিপ্লব আমাকে জিন্দা দাফন করার হুমকি দিয়ে গেল। আমার এত বড় সাম্রাজ্যে বিপ্লবী আওয়াজ দিয়ে গেল। কে বিপ্লব? কি তার পরিচয়? তোদেরকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। বিপ্লবের পরিচয় ও চেহারা আমি দেখতে চাই। ভাই সব, সমাজে যেভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসকারীদের উৎপাত বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে সমাজে শান্তি বলতে কিছুই থাকবে না। তাই চাঁদাবাজ সন্ত্রাসকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের প্রতিহত করার জন্য আমরা চাঁদাবাজ সন্ত্রাস প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করেছি।
থেকে এই এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না। যারা এলাকায় সব করে আমরা তাদেরকে চিনি, তাই ওদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, তারা যদি আজ থেকে এলাকার অসহায় মানুষের উপর অত্যাচার বন্ধ না করে তাহলে এর ফলাফল হবে ভয়াবহ। আমাকে বাঁচান, হেল্প মি প্লিজ প্লিজ। বান্দির বাচ্চা, 50 লাখ টাকার হিরোইন নিয়ে পালিয়েছিলি? আমাকে ক্ষমা করে দাও কিলার, আমাকে ক্ষমা করে দাও কিলার। ক্ষমা? নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেব, যাতে আর কোনো দিন বেইমানি করে পালাতে না পারিস। হ্যালো, হ্যাঁ ভাইজান, ওই শুয়োরের বাচ্চাকে আমি পাংখা করে দিয়েছি। বন্ধু না শত্রু? শত্রু। পরিচয়? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। নৃত্যশিল্পী হেনার ওয়েলুইসার সেজে আমার লোকদের উপর দুবার আক্রমণ করেছে। রেড সান বার ভেঙে আমাকে মারার হুমকি দিয়েছে। কিলার বেঁচে থাকতে তার ভাইকে মারার শক্তি এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি, আর হবেও না ভাইজান। যে কণ্ঠনালী দিয়ে বিপ্লব তোমাকে মারার কথা উচ্চারণ করেছে, আমি তার কণ্ঠনালী চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। না কিলার, এই মুহূর্তে বিপ্লবকে মেরে ফেললে হেনার সাক্ষীতে আমরা আইনের জালে ফেসে যেতে পারি, কারণ হেনা সমস্ত ঘটনার সাক্ষী। তাহলে ওকে তোমার ফর্মুলা ফেলে দাও ভাইজান। সেই জন্যই তো তোকে দেখেছি। ওর জন্য আমি নতুন ফর্মুলার ফাইল তৈরি করেছি। কিভাবে? শোন, রিয়ালি ভাইজান, হিটলার যদি বেঁচে থাকতো তাহলে তোমার ফর্মুলার কাছে হার মানতে। রিয়ালি? এ ফর্মুলায় বিপ্লব বেঁচে থাকবে, কিন্তু বিপ্লবের বিপ্লবী শক্তি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। ভাইয়া, বাসায় কখন ফিরবে? কেন? তুমি ভুলে গেছো আজ 10 তারিখ। আমাকে দেখতে আসবে। কিন্তু বাবা তো তাদের নিষেধ করে দিয়েছে। কেন? তুই রাজি না তাই। কে? তোমাকে না আমি বলেছি এই বিয়েতে আমি রাজি। আমার যাকে পছন্দ তার বাবা মাই তো আমাকে দেখতে আসবে। সর্বনাশ, আমি তো তোর সম্মতির কথা বাবাকে বলতে একদম ভুলে গেছি। ভুলে গেছো? ভাই হয়ে বোনের সুখ চাও না? এতদিন যা বলেছো সব মিথ্যে। ঠিক আছে, বাসায় ফিরে দেখতে আমি নেই। আরে শোন শোন বয়, আরে আমি তো তোর সাথে দুষ্টুমি করলাম। বাবা তাদেরকে নিষেধ করেনি, তারা আসবে। সত্যি বলছো? সত্যি। ভাইয়া, তুমি যেখানে যাও সময় মতো চলে আসবে। আমি কিন্তু তোমাকে ছাড়া ওদের সামনে যাব না। The bass into the jam, then let the music take command. Back to another dimension. Stop the boy and pay some attention. Music to party, music to dance. The new follow-up of public demand. Slick as pipe, the loud megaphone. Take you down to the twilight zone. আরে ভাই, আপনি ভিতরে আসুন, আসুন প্লিজ, বসুন। আপনি বসুন ভাইয়া, আমি ড্রেসটা পাল্টিয়ে আসি।
আপনি এখানে? তোমাকে ছাড়া একা একা ভালো লাগছে না বলে এলাম। এ কি বলছেন আপনি? লজ্জার কোনো কারণ নেই হিনা, আমি তোমাকে ভালোবাসি। না, এ হতে পারে না, এ অসম্ভব। অসম্ভবকে আমি সম্ভব করবো হিনা। না না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, নয়তো আমি চিৎকার করবো। চিৎকার করলে কলঙ্ক তোমারই হবে হিনা। হোক, তবু এরকম জঘন্য সম্পর্ক আমি করতে পারবো না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বাবা! হেনা! আমাকে হেনা! ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁচাও আমাকে। হেনা, দরজা খোল না। হেনা! কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। আমার দরজা খুলুন। ছেড়ে দিন, আমার দরজা খুলে দিন। হেনা, দরজা খোল না। তুমি যাও, পুলিশে ফোন করো। ছেড়ে দিন। হেনা, দরজা খোল মা। তোর এই অবস্থা। বাবা, হারামজাদা বদমাশ! এই তোর আসল চেহারা, আসল উদ্দেশ্য। তুই আমার মেয়ের সর্বনাশ করার জন্য ছলনা করে আমার বাড়িতে ঢুকেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবো। চৌধুরী সাহেব, ছেলে এলো না? এসেছিল, ছুটি ছিল না বলে চলে গেছে। এ ব্যাপারে জেনে শুনে মত দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের পছন্দই ওর পছন্দ। আমাদের মেয়ের ওই একই কথা, আমরা যা করব তাতেই সে রাজি। প্রফেসর সাহেব, আপনার ছেলেকে দেখছি না যে। আর বলবেন না, সারাদিন শুধু জনসেবা নিয়ে ব্যস্ত, আর এদিকে ভাইয়ের জন্য বোন বসে আছে। কেন, কোনো সমস্যা? একমাত্র ভাইয়ের একমাত্র আদরের বোন তো, তাই দুজন দুজনার জন্য গভীর টান। ভাইয়ের হুকুম ছাড়া বোন এক পাও নড়ে না। প্রফেসর সাহেব, আপনার ছেলে বিপ্লব কোথায়? কেন, কি হয়েছে? এই, তোমরা বাড়ি তল্লাশি করো। ইয়েস স্যার। এই, বিপ্লব কোথায়? বিপ্লব ভাইয়া তো বাসায় নেই। কেন, কি করেছে আমার ভাইয়া? আপনার ছেলে জোর করে নৃত্যশিল্পী হেনার ইজ্জত দিতে চেয়েছিল, ব্যর্থ হয়ে তার বাবাকে খুন করে পালিয়েছে। এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? যা সত্য তাই বলছি। না না, এমন জঘন্য কাজ আমার বিপ্লব করতেই পারে না। আপনাদের ধারণা ভুল। না ইন্সপেক্টর, না, ভুল হয়তো আপনারাই করছেন। দেখুন, আইন প্রমাণ ছাড়া কাউকে আসামি করে না। তাছাড়া আমাদের সামনে দিয়ে আপনার ছেলে পালিয়েছে। প্রফেসর সাহেব, এই কি আপনার ছেলের সমাজ সেবা? এই কি আপনার ফ্যামিলি সুনাম? ছি ছি ছি, আগে জানলে সম্পর্ক করার জন্য আমি আপনার বাড়িতে কখনো পা রাখতাম না। আই হেট ইউ, আই হেট ইউর ফ্যামিলি। চলো। চলো। অ্যারেস্ট হিম।
আমার অপরাধ? থানায় গেলেই বুঝতে পারবেন, নিয়ে চলো। না ইন্সপেক্টর সাহেব, না, আমার ভাইকে ছেড়ে দিন। আমার ভাই নির্দোষ। আমার ভাই এমন কাজ করতে পারে না। আমি কি করেছি? তুমি নাকি হেনা নামের কোন মেয়ের ইজ্জত নিতে গিয়ে তার বাবাকে খুন করে পালিয়েছ। অসম্ভব, মিথ্যে কথা। হেনা আমার বোনের মতো, ভাই কোনোদিন বোনের ইজ্জত নিতে পারে না। তার প্রমাণ আদালতে হবে, এখন চলুন। এই, চলো। ভাইয়া, 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 ভাইয়া। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস হ্যানা, যে যুবকটি আপনাকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়ে আপনারই চোখের সামনে আপনার বাবাকে খুন করেছিল, তাকে কি আপনি চেনেন? হ্যাঁ। দেখুন তো। বলুন মিস হ্যানা, বলুন, এই কি সেই যুবক? এই সেই বদমাই, এই সেই খুনি। মিথ্যে কথা জজ সাহেব, হেনার কথা বিশ্বাস করবেন না। মিথ্যে বলছে। আমি ওর বাবাকে খুন করিনি, আমি ওর ইজ্জত নিতে চাইনি। হেনা, যে বুকে তুমি একদিন ভাইয়া বলে আশ্রয় নিয়েছিলে, সে বুকে আজ তুমি মিথ্যে কলঙ্কের ছুরি চালিয়ে দিলে, ছুরি চালিয়ে দিলে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি বিপ্লব একজন নারী নির্যাতনকারী এবং খুনি। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। বিপ্লব, বাবা, মা, আমি জানি আজ তোমরা আমাকে ঘৃণার চোখে দেখছো। আমার জন্য তোমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। হ্যাঁ মা, বিশ্বাস করো, এই তোমার মাথায় হাত রেখে বলছি, আমি এর কিছুই জানি না। আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। আমারও বিশ্বাস ভাইয়া। রানী, রানী রে, আমার জন্য তোর বিয়েটা ভেঙে গেল রে। আমাকে তুই ক্ষমা করে দিস বোন, ক্ষমা করে দিস। না ভাইয়া না, তুমি কেঁদো না। হীরার চেয়ে দামি তোমার চোখেরই পানি, তার চেয়ে দামি আমার ভাইটি জানি। হীরার চেয়ে দামি তোমার চোখেরই পানি, তার চেয়ে দামি আমার ভাইটি জানি। সারা জীবন ভরে আরো আদর করে নিব আমি তোমায় বুকে টানি। আপনি চিনতে পেরেছো তাহলে? আজ আবার কেন এসেছেন? তোমার প্রশ্নের উত্তর আমার উদ্দেশ্য হাসিল। তার মানে? তোমাকে বলেছিলাম আমার হোটেলে নাচার জন্য, বিনিময়ে তোমাকে দিতে চেয়েছিলাম গাড়ি, বাড়ি, এমনকি প্রচুর টাকা। কিন্তু তুমি আমার সেই অফার রিফিউজ করে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি আজও সেই অপমানের জ্বালা ভুলতে পারিনি, আর ভুলতে পারিনি বলেই নতুন ফর্মুলা তৈরি করে তোমার বাবাকে তোমার কাছ থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছি। তার মানে
আপনি আমার বাবাকে খুন করেছেন? না না না, আমি খুন করিনি, করেছে তোমার ওয়েলউইশার বিপ্লব। ভয় নেই, ও তোমার বিপ্লব নয়, ও আমার তৈরি ফর্মুলা। দেখো, খুনি, বদমাশ, ষড়যন্ত্র করে তুই একজন ভালো মানুষকে জেলে পাঠিয়েছিস। ভাই বোনের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছিস। ভাইয়ের কাছে বোনকে শত্রু বানিয়েছিস। আমি চিৎকার করে সবাইকে বলবো, তোর ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বিপ্লবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছি। আমার ইজ্জত বিপ্লব নিতে চায়নি। আমার বাবাকে বিপ্লব খুন করেনি, খুন করছিস তুই। আমি তোকে ফাঁসিতে ঝোলাবো, ফাঁসিতে। সে সুযোগ তুই কোনোদিনই পাবি না। লোহানির ফর্মুলার জালে যে একবার ধরা পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত সে ওই জাল থেকে বেরোতে পারে না। রাহুল, নিয়ে চল। তুমি যা বলছো সব সত্যি? জি স্যার, আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, আমার সঙ্গে থানায় চলো। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলেকে যে অপরাধের জন্য অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছেন, সে অপরাধ আমার ছেলে করেনি, করেছে রেড সান বারের মালিক ডেভিড লোহানি আর তার ছোট ভাই কিলার। কিলার বিপ্লবের মুখোশ পরে এই কাজ করেছে এবং আমার ছেলে বিপ্লবকে ফাঁসিয়েছে। তার প্রমাণ? প্রমাণ হেনার বাড়ির এই কাজের মেয়ে। হ্যাঁ স্যার, আমি আড়াল থেকে সব দেখছি। ওই শয়তানরা হেনা পারে জোর করে ধরে নিয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, ডেভিড লোহানি আর কিলারকে অ্যারেস্ট করে হেনাকে উদ্ধার করলে সব রহস্য বেরিয়ে যাবে। প্লিজ, আপনি ওদেরকে অ্যারেস্ট করে হেনাকে উদ্ধার করুন। তা না হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। তার প্রয়োজন হবে না। এই মেয়ে, তুমি আমার সাথে যাবে। 24 ঘন্টার মধ্যে আমি ওদের অ্যারেস্ট করব। সত্যকে কোনোদিন মানুষ চাপা দিয়ে রাখতে পারে না বাবা। ওই ডেভিড লোহানির লোকদের সাথে হেনাকে কেন্দ্র করে আমার 2 বার গন্ডগোল হয়েছিল। আর তারই জের হিসেবে সে তোকে ষড়যন্ত্র করে আসামি বানিয়েছে, কিন্তু এবার তাকেই আসামি হয়ে জেলে আসতে হবে। আমি সে ব্যবস্থাই করব। না 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 না, কোনোদিনই হায়দার খান সে সুযোগ পাবে না ইন্সপেক্টর। তার আগেই আমি তাকে কি করবেন? সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দেব, যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে না পারে। তার মানে আবারও খুন? অসুবিধাটা কোথায়? লাভ তো তোমারই। প্রতি খুনের জন্যই তো তোমাকে 1 লাখ টাকা করে দেয়া হয়, এবার পাবে 2 লাখ। না, এত খুনের ঝামেলা আমি আর সামলাতে পারবো না লোহানি সাহেব। ওই হারামি ঘুষখোর ইন্সপেক্টর, মাসে মাসে টাকার বান্ডেলগুলো তোকে দেয় কিসের জন্য? বল কিসের জন্য? তাই বলে বিনা দোষে বিনা অপরাধে প্রফেসর হায়দার খানের মতো জ্ঞান প্রদীপ নিভিয়ে দেবেন? হ্যাঁ দেব, প্রয়োজনে হায়দার খানের পুরো ফ্যামিলির প্রদীপই আমি নিভিয়ে দেব। না, আমি বেঁচে থাকতে এত বড় অন্যায় কাজ আপনি করতে পারবেন না। বাহ বাহ ইন্সপেক্টর বাহ, সারা জীবন অসৎ পথে থেকে মাল কামিয়ে এখন সৎ পুলিশ অফিসার সাজতে চাও। আমার আর আমার ভাইয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে সরকার থেকে সোনার মেডেল পেতে চাও। ইন্সপেক্টর, তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না, কারণ তুমি তো জানো লোহানির কাজে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আমি তাকেও বাঁচিয়ে রাখি না। তার মানে আপনি আমাকেও হুমকি দিচ্ছেন? শুধু হুমকি নয়, লোহানি যা বলে তার সঙ্গে সঙ্গেই করে। ভাইজান, কাজটা ঠিক হলো? আমি যা করেছি ঠিকই করেছি। এ ধরনের পুলিশেরা বড় বেঈমান। ওকে বাঁচিয়ে রাখলে একদিন আমাদেরকেও ফাঁসিতে ঝোলাতো। শোন, আজ রাতেই প্রফেসর হায়দার খানের ফ্যামিলির জীবন প্রদীপ নিভিয়ে দিবি।
ওকে ভাইজান, ওকে। কে কে তোমরা? কি চাও এখানে? ওকে নিয়ে আয়, নিয়ে আয়। শালি পালিয়ে যাচ্ছে, ধর! বাঁচাও! পানি! মরে গেলাম! ও মা গো! বাঁচাও! এই কি হয়েছে? আমাকে কোথায় পেলো? বাসায় আমার বাবা মাকে খুন করে আমাকে তুলে নিতে চেয়েছিল। সর্বনাশ! তোমার আর কেউ নেই? আছে এক ভাই, সেও ষড়যন্ত্র শিকার হয়ে এখন জেলে। বাবা, বাবা, মা, মা, বাবা, বাবা কথা বলো বাবা, 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 মা, মা কথা বলো মা। রানী, রানী কোথায়? রানী! বিপ্লব, বিপ্লব, রানীকে তুই ওদের হাত থেকে উদ্ধার কর বাবা, উদ্ধার কর। বিপ্লব, আমাদের হত্যার প্রতিশোধ নে বাবা। বিপ্লব, রানীকে তুই ওদের হাত থেকে উদ্ধার কর বাবা। বিপ্লব, আমাদের হত্যার প্রতিশোধ নে বাবা। বাবা, মা, তোমাদের চুয়ে আমি কসম খাচ্ছি, যারা তোমাদেরকে হত্যা করে রানীকে তুলে নিয়ে গেছে, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তুমি বান্দরবন থেকে ট্রান্সফার হয়ে এসেছো জেনে আমি খুশি হয়েছি, কারণ এই মুহূর্তে তোমার মতো সাহসী দায়িত্বশীল অফিসার এই শহরে প্রয়োজন। তাই জয়েন করার সঙ্গে সঙ্গে আমি তোমাকে একটি জটিল কেসের দায়িত্ব দিতে চাই। বলুন স্যার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপ্লব জেল থেকে পালিয়েছে। একই রাতে কারা যেন তার বাবা মাকেও খুন করেছে। এমনকি বিপ্লবের একমাত্র বোনটিও নিরুদ্দেশ। বলেন কি স্যার? হ্যাঁ রাজা, অনেক অফিসারই এই কেস নিয়ে মুভ করেছেন, অথচ কোনো ফলাফলই এখন পর্যন্ত বের করতে পারেননি। স্যার, স্যার আমার বিশ্বাস যারা এ কাজ করেছে তারা নিশ্চয়ই বিপ্লবের শত্রু। অতীতের কোনো ঘটনার জের ধরে এ কাজ করেছে। মেবি, হতে পারে। তবে খুনিদের খবর জানতে হলে বিপ্লবের বোনকে খুঁজে বের করতে হবে।
এমনকি বিপ্লবকে অ্যারেস্ট করতে হবে। তাহলে বেরিয়ে আসবে খুনিদের আসল পরিচয়। চোখের পানি ফেলে বাবা মাকে কোনোদিন ফিরে পাবে না। ভাই জেল থেকে পালিয়েছে বলে আর কোনোদিন দেখা পাবে না, এ কথা মনে করাটাও তোমার ভুল। আমার বিশ্বাস রক্তের টানে একদিন ঠিকই তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হবে। আর যতদিন দেখা না হয় ততদিন তুমি আমার কাছেই থাকবে। তোমাকে দেখে আমার একমাত্র মেয়ের কথা মনে পড়ে যায় মা। আপনার মেয়ে কোথায়? সে স্বামীর সাথে আমেরিকায়। আপনাকে দেখতে আসে না? প্রতি বছরই এসে আমাকে দেখে যায়, আমাকে নিয়েও যেতে চায়। দেশের মায়া ছেড়ে যেতে ইচ্ছে করে না বলে আমি যাই না। চলো মা, খাবে। আমার বাবা মাকে কেন খুন করেছিস? ডেভিড লোহানের হুকুমে আমি কিলার রাহু মিলে খুন করেছি। তোরা যেভাবে আমার বাবা মাকে মেরেছিস, আমিও তোদের এক এক করে দুনিয়া থেকে সেভাবে বিদায় করব। বল কুত্তার বাচ্চা, আমার বোন কোথায়? জানি না, বিশ্বাস করো আমি জানি না। সত্যি করে বল আমার বোন কোথায়? জানি না, সে আমাদের কাছ থেকে পালিয়ে গেছে। এক পা নড়াচড়া করলে আমি গুলি করতে বাধ্য হব। বিপ্লব ভাইয়া, অবাক হয়ে লাভ নেই ইন্সপেক্টর, মাত্র একটি খুন করেছি, আরো অনেক বাকি। না ভাইয়া না, নিজের হাতে আইন তুলে দিয়ে আপনি আর কোনো খুন করবেন না। যারা আপনার বাবা মাকে খুন করেছে তাদের বিচার আইন করবে। কি বিচার করবে? হ্যাঁ, জেল দেবে? এই তো, ফাঁসি তো হবে না। তোমাদের আইনের বিচারে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না, আমার একমাত্র হারানো বোনকে খুঁজে পাবো না, আর আমার বুকের আগুনও নিবে না। ভাইয়া ভাইয়া মেজাজ গরম না করে শান্ত হন। আইনের কাছে আত্মসমর্পণ করে খুনিদের নাম, ঠিকানা, পরিচয় আমাকে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরা কি পারবে না। আইন আপনার বোন রানীকে খুঁজে বের করবে এবং খুনিদেরও ফাঁসিতে ঝোলাবে। মিথ্যে ইন্সপেক্টর, মিথ্যে। প্রতিটি খুনের আসামিকে যদি আদালত ফাঁসি দিত, তাহলে এই সমাজে আর কোনো খুনি মানুষ খুন করতে পারতো না, আর আমার বাবা মা খুন হতো না। এই হাত দিয়ে আমি আমার বাবা মার মৃতদেহ ছুঁয়ে কসম খেয়েছি, আমি আমার বাবা মার খুনিদের এক এক করে দুনিয়া থেকে বিদায় করব। না না, আমি আপনাকে আর খুন করতে দেব না। তোমার কোনো শক্তি দিয়ে
আজ আমাকে আটকে রাখতে পারবেন ইন্সপেক্টর। দরজা খুলুন, দরজা খুলুন। খবরদার কোনো আওয়াজ করবে না। একজন অসহায় মানুষ কিছুক্ষণের জন্য আশ্রয়। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন বলছে, নয়তো দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন বলছে, খুলুন। কি হয়েছে? কে আপনি? আমি পুলিশের লোক। আপনার বাড়িতে একজন আসামি ঢুকেছে। হ্যাঁ, বলেন কি? দেখুন। রানী, রানী, দরজা খোল। বাড়ির জন্য কি আসামি ঢুকেছে? দরজা খোলা যাবে না। দরজা খোল, খোল মা। রানী, দরজা খোল মা। দরজা খোল, খোল মা। দরজা খোল। রানী, দরজা খোল। I am sorry. রানী? কে রানী? আপনি যে রানীকে চেনেন আমি সেই রানী নই। আপনি ভুল করছেন। ভুল? ভুল আমি করছি না রানী, ভুল করছো তুমি। ভুল করে তুমি তোমার পরিচয় গোপন করছো, আমাদের পবিত্র সম্পর্ককে অস্বীকার করছো। কিন্তু কেন, কেন রানী? উত্তর আমি দিচ্ছি। ও এখানে আশ্রয় পাবার পর আমাকে সব খুলে বলেছে। ও তোমাকে খুব ভালোবাসতো। ইচ্ছে ছিল তোমার স্ত্রী হয়ে সুখের সংসার গড়ার। কিন্তু রানীর সেই ইচ্ছে আর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ, ভাইয়ের অপরাধের জন্য রানীকে না দেখেই তোমার বাবা মা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে অপমান করে চলে যায়। না না, এ হয় না। বাবার অন্যায় সিদ্ধান্ত আমি মানি না। রানীকে আমি ভালোবাসি। ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার ঘরে তুলবো। কিন্তু কি করে বাবা? আমার বাবা মা তো রানীকে দেখেনি এবং চেনেও না। অতএব বর্তমান পরিচয় হবে তাদের কাছে রানীর আসল পরিচয়। হ্যাঁ রানী, অভিমান করে দুটি হৃদয়কে কষ্ট দিও না। যে ভুল বাবা করেছে সে ভুল বাবাকে দিয়ে আমি সংশোধন করব। তাই করো বাবা, তাই করো। ওকে তুমি তোমার বুকে আশ্রয় দিয়ে ওর হৃদয় থেকে মুছে দাও আপনজন হারানোর সমস্ত ব্যথা। রানী, যারা তোমার বাবা মাকে হত্যা করেছে তাদের তুমি চেনো? না। তোমার বাবা ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল এমন কোন ব্যক্তি? না, আমার জানা নেই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার পাশে আছি এবং থাকবো। রাজা, রাজা। ডেভিড লোহানির লোককে খুন করে এই শহরে এমন বুকের পাটাকার? আমাদের পুরনো শত্রু বিপ্লব। বিপ্লব? হ্যাঁ বস, যে এলাকায় টাইগার খুন হয়েছে সেই এলাকায় খবর নিয়ে জেনেছি বিপ্লবকে ধরার জন্য নাকি সিভিল ড্রেসে এক পুলিশ অফিসার ধাওয়া করেছে। পুলিশ অফিসার? খবর লাগা। কোন থানার পুলিশ? কি তার নাম? রাজা আমার নাম। আপনি? ডেভিড লোহানি, রেড সানবারের মালিক। ও, আপনি তাহলে ড্রাগ ব্যবসায়ী? হ্যাঁ, তবে অবৈধ নয়, লাইসেন্সধারী। তুমি নিশ্চয়ই? স্টপ! তুমি নয়, আপনি। আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি
ইন্সপেক্টর, আপনি নতুন এসেছেন, তাই আমাকে চিনতে আপনার অসুবিধা হচ্ছে। শুনুন ইন্সপেক্টর, এখানে যে অফিসারই আসে আমার হাতের মিষ্টি মুখ করে চাকরিতে জয়েন করে। আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করেছি, নিন। লোহানী সাহেব, জীবনে অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু এমন অদ্ভুত মিষ্টি কখনো খাইনি। এবার বলুন, এই মিষ্টির কারণ কি? গত রাতে যে লোকটি খুন হয়েছে সে আমারই কর্মচারী। আপনার কর্মচারী? হ্যাঁ। আচ্ছা, তার সাথে কি কারো শত্রুতা ছিল? না না, এটা শত্রুতা নয়। বারের ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে আমার বাসায় ফিরছিল। রাস্তায় ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিপ্লব তাকে খুন করেছে। হ্যাঁ ইন্সপেক্টর, ওকে তুমি আপনি যেভাবেই হোক অ্যারেস্ট করুন, নইলে আমার জীবনের উপর হুমকি আসবে। আমি আপনাকে অনেক অনেক মিষ্টি খাওয়াবো। মিস্টার লোহানী, এই নিন আপনার মিষ্টি। পুলিশকে ঘুষ দেয়া চরম অপরাধ। বি কেয়ারফুল। ভবিষ্যতে এই ধরনের অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কথাটা মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। ওকে ওকে ইন্সপেক্টর, ওকে হয়। মা, বাবা, যে আদেশ তোমরা আমাকে করেছ, তোমাদের সে আদেশ মতো আমি যেন ওই খুনিদের এক এক করে শেষ করতে পারি এবং রানীকেও খুঁজে বের করতে পারি, সেই দোয়াই তোমরা আমার জন্য করো মা, সেই দোয়াই আমার জন্য। শালা, আইনের হাত থেকে তুই পালিয়ে বাঁচলেও আমাদের হাত থেকে আর বাঁচতে পারবি না। দুঃসম্পর্কের দুলাভাই, জেলের লৌহ প্রাচীর ভেঙে এসেছি মরার জন্য নয়, তোদের মতো কুকুরদের জান ছিনিয়ে নিতে। ওই